আজকে আমরা পাঁচের থেকে করব। দেখো তোমরা সবাই বই খোলো, পাঁচের এক একটা দেখো কি বলছে। কষে দেখি 13। দেখো পাঁচের এক একটাতে কি বলেছে। বলছে এক্স ভেরিয়েশন ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স ভেরিয়েশন ওয়াইটা তোমাদের বলে দিয়েছে। এটা মানে আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, তাই তো? যেখানে কেটা কি ভেদ ধ্রুব, তাই তো? তোমাদের কি প্রমাণ করতে হবে? যে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো, আমি এটাকে ওয়াইটাকে এক্স এর নিচে নিয়ে চলে আসতে পারি, এটা সমান সমান কে। তোমরা যোগ ভাগ প্রক্রিয়া আগে করেছো? কি করে যোগ ভাগ প্রক্রিয়াতে? প্রথমেরটা প্লাস, উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা। এক্স মাইনাস ওয়াই। সেম এইদিকে সেম ভাবে, এর নিচে কিছু নেই মানে কে এর নিচে ওয়ান আছে, তাহলে এক্স কে প্লাস ওয়ান বাই কে মাইনাস। ঠিক আছে, এইটাও একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এইটাকে আমরা কে ওয়ান ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে কি হলো? এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি হয়ে গেল? কে ওয়ান। তাহলে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যেখানে কে টা একটা ধ্রুবক, কি বলতে পারি? এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই বলতে পারি তো। তাহলে তোমার তো এটাই দেখাতে বলেছিল যে এক্স ভেরিয়েশন ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, কোথাও অসুবিধা থাকলে বলবে। আচ্ছা, পাঁচের দুইয়েরটা দেখো কি বলেছে। বলছে ক্যাপিটাল এক্স ভেরিয়েশন ওয়ান বাই ক্যাপিটাল সি, কমা ক্যাপিটাল সি ভেরিয়েশন ওয়ান বাই ক্যাপিটাল বি হলে দেখাও যে ক্যাপিটাল এ ভেরিয়েশন ক্যাপিটাল বি। তাহলে কি কি তোমাদের বলে দিয়েছে? বলে দিয়েছে যে এ ভেরিয়েশন ওয়ান বাই সি। আর কি কি আর কি বলে দিয়েছে? যে সি ভেরিয়েশন ওয়ান বাই বি। কি দেখাতে হবে? এ ভেরিয়েশন বি। ঠিক আছে, আচ্ছা। এ ভেরিয়েশন ওয়ান বাই সি মানে কি আমরা কি লিখতে পারি? এ ইকুয়াল টু কে ওয়ান বাই সি, যেখানে কে ওয়ানটা কি ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা। এখান থেকে কি লিখতে পারি? সি ইকুয়াল টু কে টু বাই বি, যেখানে কে টুটা হচ্ছে ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার তোমাদের কি দেখাতে বলেছে? যে এ আর এ ভেরিয়েশন বি। তাহলে আচ্ছা, তোমরা এখানে এ সমান সমান কে ওয়ান বাই সি এর ভ্যালুটা তোমরা কি জানো? কি এখান থেকে পাচ্ছ? কে টু বাই বি। তাহলে
সি এর জায়গায় তোমরা কে টু বাই বি লিখতে পারো। নসিগ্রাম স্কুল, তোমরা যদি কিছু বলো তা বলো, নাহলে তোমরা মিউট করো। হ্যাঁ, নসিগ্রাম স্কুল থেকে আওয়াজ আসছে, কি ব্যাপার? আর দিদি যেটা পড়াচ্ছেন তোমরা নোট করছো না? ম্যাডাম একটু ইন্টারাপ্ট করছি। নসিগ্রাম আচ্ছা স্কুলকে বলছি। কি হচ্ছে ক্লাসে এগুলো? হ্যাঁ, নোট করো, প্লিজ নোট। দিদি একটা কিছু বোঝাচ্ছেন, সেটাকে বোঝার চেষ্টা করো, মন দিয়ে শোনো, নোট করো। ম্যাডাম প্লিজ কন্টিনিউ। আচ্ছা, তাহলে তোমরা তাহলে কি লিখতে পারো, সি ইকুয়াল টু, আমরা দেখেছি কি কে টু বাই বি, তাহলে আমরা সি এর জায়গায় কে টু বাই বি লিখে দিতে পারি। এবার তাহলে কি হলো, এ ইকুয়াল টু, তাহলে কি থাকছে, কে ওয়ান বাই কে টু ইন্টু বি। আমরা ধরে নিচ্ছি, ধরি কে ওয়ান বাই কে টুটা হচ্ছে কে, এটা ওটা, তাহলে কে ওয়ান বাই কে, কেটাও কনস্ট্যান্ট আর কে টুটাও কনস্ট্যান্ট, তাহলে কে ওয়ান বাই কে টুটাও তোমাদের কনস্ট্যান্ট হবে। তাহলে সেটা একটা ধরে নিলাম, সেটা একটা কে কনস্ট্যান্ট। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, এ ইকুয়াল টু কে ইন্টু বি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এ ভেরিয়েশন বি। ঠিক আছে, তাহলে তোমাদের কি করতে বলেছিল, বলেছিল যে এ ভেরিয়েশন ওয়ান বাই সি আর এ ভেরিয়েশন ওয়ান বাই বি হলে দেখাও যে এ ভেরিয়েশন বি। তাহলে তোমরা এই যে এই দুটো থেকে তোমরা করে দিলে যে এ ভেরিয়েশন বি। ঠিক আছে, কোথাও বুঝতে না পারলে বলো। আচ্ছা, এর পরের প্রবলেমটা দেখো কি বলছে, 5-এর 3-একটা বলছে, যদি এ ভেরিয়েশন বি আর বি ভেরিয়েশন ওয়ান বাই সি এবং সি ভেরিয়েশন ডি হয়, তাহলে দেখ মানে এ আর ডি এর মধ্যে মধ্যে ভেদ সম্পর্ক লিখি। মানে তোমাদের কি বলছে, যে এ ভেরিয়েশন বি, বি ভেরিয়েশন ওয়ান বাই সি আর সি ভেরিয়েশন ডি হলে এ আর ডি এর মধ্যে কি সম্পর্ক আছে, ভেদ সম্পর্কটা কি। ঠিক আছে, তাহলে আগে কি কি দেওয়া আছে আমরা লিখি। কি দেওয়া আছে, এ ভেরিয়েশন বি, আচ্ছা, আর কি দেওয়া আছে, বি ভেরিয়েশন ওয়ান বাই সি, আর কি দেওয়া আছে, সি ভেরিয়েশন বি। ঠিক আছে, তাহলে এ ভেরিয়েশন বি মানে আমরা কি বলি, কি বলতে পারি, যে এ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু বি, যেখানে কে ওয়ানটা হচ্ছে ভেদ ধ্রুবক। এখান থেকে কি বলতে পারছি, বি ইকুয়াল টু কে টু বাই সি, যেখানে কে টুটা হচ্ছে ভেদ ধ্রুবক। আর এখান থেকে কি বলতে পারছি, সি ইকুয়াল টু কে থ্রি ইন্টু ডি, কে থ্রিটা হচ্ছে ভেদ। ঠিক আছে, তাহলে তোমাদের কি বলেছে, কি বার করতে বলেছে, এ আর ডি এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, যে এ ইকুয়াল টু হচ্ছে কে ওয়ান ইন্টু বি। আচ্ছা, বি এর ভ্যালু আমরা কি জানি, বি ইকুয়াল টু কে টু বাই সি। আচ্ছা, বি এর জায়গায় আমরা
K2/C বসিয়ে দিই, K2/C। তাহলে এটা কি হয়ে গেল? K1 × K2/C। আচ্ছা, আমরা সি এর ভ্যালুও জানি। সি কি, কত? C = K3 × D। আচ্ছা, সি এর জায়গায় আমরা K3 × D বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? A = K1 × K2/K3/D। তাহলে আমরা ধরে নেব, ধরি K1 × K2/K3 এটা = K। কারণ K1টাও একটা ধ্রুবক, K2টাও ধ্রুবক, আর K3টাও ধ্রুবক। তাহলে এই ধ্রুবক হবে, সেটাকে আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে K। তাহলে আমরা কি লিখতে পারি? A = K/D। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? A ভেরিয়েশন 1/D। আচ্ছা, তোমরা বলো তো, এ আর ডি এর মধ্যে তাহলে কি ভেদ সম্পর্ক হলো? আমরা এটা বার করলাম, এখান থেকে আমরা কি বলতে পারি এ আর ডি এর মধ্যে কি ভেদ সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক। হ্যাঁ, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তোমরা যদি কোথাও না বুঝতে পারো বলবে। আচ্ছা, এর পরেরটা তোমরা দেখো, 5-এর 4-এরটা কি বলছে? 5-এর 4-এটা বলছে এক্স ভেরিয়েশন ওয়াই, ওয়াই ভেরিয়েশন জেড এবং জেড ভেরিয়েশন এক্স হলে ভেদ ধ্রুবক তিনটের মধ্যে কি সম্পর্ক? মানে কি? আচ্ছা, আমরা যখন এইটাকে ভাঙবো, প্রথমটাকে এক্স ভেরিয়েশন ওয়াই কে, তখন এখান থেকে আমরা একটা ভেদ ধ্রুবক পাবো। আবার সেকেন্ডটাকে ভাঙলেও আমরা এখান থেকে একটা ভেদ ধ্রুবক পাবো। আর এই যে থার্ড, এই জেড ভেরিয়েশন এক্স টাকে ভাঙলেও আমরা একটা ভেদ ধ্রুবক পাবো। তাহলে বলছে এই তিনটে যে ভেদ ধ্রুবক পাবো, এদের মধ্যে কি সম্পর্ক, এটা তোমাদের বার করতে হবে। আচ্ছা, আগে প্রথমে আমরা যেইগুলো দেওয়া আছে সেইগুলো লিখে ফেলি। কি দেওয়া আছে? এক্স ভেরিয়েশন ওয়াই, ওয়াই ভেরিয়েশন জেড, আর কি দেওয়া আছে? জেড ভেরিয়েশন এক্স। তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই কি আমরা কি লিখতে পারি? X = K1 × Y, যেখানে K1টা হচ্ছে ভেদ ধ্রুবক। এই ওয়াই ভেরিয়েশন জেড থেকে আমরা কি লিখতে পারি? Y = K2 × Z, যেখানে K2টা হচ্ছে ভেদ ধ্রুবক। আর জেড ভেরিয়েশন এক্স থেকে কি লিখতে পারি? Z = K3 × X, যেখানে K3টা হচ্ছে ভেদ ধ্রুবক। আচ্ছা, এবার দেখো আমরা কি পেয়েছি? X = K1 × Y। আচ্ছা, আমরা ওয়াই এর ভ্যালু জানি। ওয়াই এর ভ্যালু কি? Y = K2 × Z। আচ্ছা, তাহলে আমরা ওয়াই এর জায়গায় K2 × Z টা বসিয়ে দিতে পারি। তাহলে K2 × Z। আচ্ছা, আমরা জেড এর ভ্যালুটাও জানি। Z = K3 × X। তাহলে আমরা জেড এর জায়গায় K3 × X টাকেও আমরা বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে কি হলো? এখান থেকে আমরা কি পাচ্ছি? X = কি পাচ্ছি? K1 × K2 × K3 × X। তাহলে আমরা কি করতে পারি? X = কি পাচ্ছি? K1
টু কে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? k1 to k2 into k3 = 1। তাহলে আমাদের কি বার করতে বলেছিল? বলেছিল যে ভেদ ধ্রুবক তিনটের মধ্যে কি সম্পর্ক। তাহলে কি সম্পর্ক হলো? যে ভেদ ধ্রুবক তিনটের গুণফল হচ্ছে 1। ঠিক আছে, এইটাই আমাদের বার করতে বলেছিল। বুঝতে পেরেছো? কোথাও অসুবিধা থাকলে বলো। আচ্ছা, এরপরে দেখো ছয়ের গুলো কি বলছে দেখো। প্রথমে বলে দিয়েছে যে x+y ভেরিয়েশন x-y, এটা তোমাদের বলে দিয়েছে। এরপরে এইগুলো থেকে তোমাদের প্রমাণ করতে হবে তিনটে জিনিস দিয়েছে, আমি এক এক করে বলছি। প্রথমটাতে কি প্রমাণ করতে বলেছে? 6 এর x² + y² ভেরিয়েশন x×y। তাহলে তোমাদের দেওয়া আছে কি x+y ভেরিয়েশন x-y। সেখান থেকে তোমাদের প্রমাণ করতে বলেছে যে x² + y² ভেরিয়েশন x। ঠিক আছে। আচ্ছা, কি দেওয়া আছে সেটা তাহলে আগে আমরা লিখে নিই, এটা আমাদের ম্যাডাম একটু দেখো। ইন্টারাপ্ট করছি প্লিজ। ম্যাডাম একটু ইন্টারাপ্ট করছি প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শিবপুর স্কুলকে বলছি, শিবপুর স্কুলকে বলছি, শিবপুর এসএসপিএস বিদ্যালয়, ফার্স্ট বেঞ্চ, শিবপুর এসএসপিএস বিদ্যালয়। তোমাদের কি ক্লাসে অন্য নিজেদের মধ্যে কিছু ক্লাস চলছে? এরম ভাবে ভিডিওটা খুলে রেখে নিজেদের মধ্যে গসিপ করার মানেটা কিন্তু আমি বুঝতে পারছি না। ফার্স্ট বেঞ্চে বসছো আর ঘুরে ঘুরে গল্প করে যাচ্ছো, তাহলে ভিডিওটাকে অফ করে দাও। কি হচ্ছে এগুলো ক্লাসের মধ্যে? ক্লাস টিচার কোথায় ওখানে? ক্লাসের দিকে কনসেন্ট্রেট করো সবাই। শিবপুর স্কুলকে আরেকবার বলছি আমি। আচ্ছা, তাহলে কি বলেছে? তাহলে তোমাদের বলে দিয়েছে কি x+y ভেরিয়েশন x-y, সেখান থেকে তোমাদের দেখাতে হবে x² + y² ভেরিয়েশন x। তাহলে এইটা তোমাদের দেখাতে হবে। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। কি দেওয়া আছে? x+y ভেরিয়েশন x-y। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x+y = k x-y, যেখানে কে টা হচ্ছে কি ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? x+y, এর নিচে x-y টা নিয়ে চলে আসতে পারি, এটা ইকুয়াল টু কি হচ্ছে কি। ঠিক আছে, এরপর আমরা কি করতে পারি? আমরা দুপাশে স্কোয়ার করতে পারি। আচ্ছা, তাহলে আমরা দুপাশে স্কোয়ার করি। তাহলে x+y/x-y হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু তাহলে কি হবে? k²। দুপাশে স্কোয়ার করছি, তাহলে এটাকে ভেঙে কি লিখলে কিভাবে হবে? x+y তার হোল স্কোয়ার, x-y তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কি হলো? কেস।
আচ্ছা, আমরা আগের অঙ্কের মতো ওই 5-এর দাগের অঙ্কের মতন আমরা যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি। তাহলে কে স্কোয়ারের নিচে কি আছে, 1 আছে। তাহলে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করি। তাহলে লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই। তাহলে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। সেম একই ভাবে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই দিকে কি হয়ে যাচ্ছে, বাঁ দিকে ভাঙিয়ে দিই। কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2xy ভাঙছি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলাতে, ওয়াই স্কোয়ার প্লাস কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। নিচেটাও সেম ভাবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস আছে তাই ব্যাকেট দিয়ে রাখছি, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাই ইকুয়াল টু কি হচ্ছে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে কি পাচ্ছি, দেখো এখানে 2xy কেটে যাচ্ছে, আর দুটো এক্স স্কোয়ার আছে তাহলে 2x স্কোয়ার, আর দুটো ওয়াই স্কোয়ার আছে তাহলে 2y স্কোয়ার। আর নিচেরটা একটু মাইনাস আছে, এটা ভাঙিয়ে নি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা সমান সমান কি পাচ্ছি, দেখো নিচে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, টু, টুটাকে আমরা কমন নিচ্ছি ওপর থেকে, তাহলে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে কি হচ্ছে 4xy। আর আমরা এই যে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, এইটাকে আমরা একটা ছোট করে কে ধরে নেবো, মানে এত বড় একটা এটাকে ধরে নিচ্ছি। তাহলে এখানটায় লিখি করি কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কে, এটা একটা ধ্রুবক হবে। আচ্ছা কে না, এখানে কে 1, ঠিক আছে, তাহলে এখানে আমরা কে 1 লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে টু টু কেটে গেল, তাহলে কি পড়েছে টু, তাহলে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy টা ইকুয়াল টু কি কে 1। আমরা কোনাকুনি লিখে দিতে পারি, কি করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে 1 2xy। আচ্ছা, এবার দেখো টুটাও একটা ধ্রুবক আর কে 1টা একটা ধ্রুবক। আচ্ছা, এদের দুজনকে গুণ করলে তাহলে একটা ধ্রুবক পাবো, ধরে নিব সেই ধ্রুবকটা হচ্ছে কে, ধরি কে 1 টু কে 1 ইকুয়াল টু কে। তাহলে কি পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে 2 ইন্টু xy। যেখানে কে 2টা একটা ধ্রুবক, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েশন xy, তাই তো। এটাই আমাদের প্রুভ করতে বলেছিল, যে বলে দিয়েছিল যে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েশন xy। তাহলে আমরা এটা প্রুভ করে দিলাম। কেউ যদি কোথাও বুঝতে না পারো তাহলে বলো। আচ্ছা, 6-এর 2-এরটা দেখো সেম একই রকম, প্রথমেরটা বলে দিয়েছে যে এক্স
প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই তোমাদের বলে দিয়েছে, এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই। তাহলে তোমাদের কি প্রুফ করতে হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েশন এক্স কিউব মাইনাস ওয়াই, এটা তোমাদের প্রমাণ করতে হবে, তোমাদের বলে দিয়েছে যে এই। আচ্ছা, তাহলে আমরা আগের অঙ্কের মতো সেম ভাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। তাহলে এখান থেকে কি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে। আচ্ছা, আমরা এরপর আমরা যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি। তাহলে কে নিচে কি আছে, ওয়ান। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করে কি পাচ্ছ, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। ডান দিকে কি পাচ্ছ, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস। ধরে নেবে যে এইটা সমান সমান হচ্ছে, ধরে নাও কেউ, ঠিক আছে, এইটা সমান সমান কেউ। তাহলে কি লিখতে পারবে এখানে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস অফ এক্স প্লাস ওয়াই, এটা ইকুয়াল টু কি, কিউ। আচ্ছা, এখানে দেখো ওয়াই ওয়াই কেটে গেল, নিচে দেখো এক্স এক্স কেটে গেল। তাহলে কি থাকছে, উপরে থাকছে 2x আর নিচে থাকছে 2y, এটা ইকুয়াল টু কি হচ্ছে, কিউ। ঠিক আছে। আচ্ছা, এখানে 2 2 কেটে গেল, তাহলে কি থাকছে পরে, তাহলে থাকছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কিউ। তোমাদের কি করতে হবে, তোমাদের প্রুফ করতে হবে যে এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েশন এক্স কিউব মাইনাস ওয়াই, তাই তো? তাহলে আমরা দুপাশে কিউব করে দেবো। তাহলে কিউব করলে কি হবে, এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু কে ওয়ান কিউব। এরপর আমরা আবার যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে এর নিচে কে ওয়ান কিউবের নিচে কিছু নেই, মানে কি আছে, ওয়ান আছে। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে তোমরা কি পাচ্ছ, কে কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কে ওয়ান কিউব মাইনাস প্লাস ওয়ান বাই কে ওয়ান কিউব মাইনাস ওয়ান। এটাকে আবার তোমরা ধরে নেবে কে টু। তাহলে তোমরা কি পাচ্ছ, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে তোমরা যদি কোনাকুনি গুণ করে দাও তাহলে কি পাচ্ছ, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কে টু ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখান থেকে তোমরা কি বলতে পারবে, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়েশন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আর এটাই তোমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোথাও যদি অসুবিধা থাকে তাহলে বলো। এরপর দেখো ছয়ের তিনেরটা কি বলছে। ছয়ের তিনেরটা আমি একটু তোমাদের বলে দেবো, তোমরা এটা বাড়িতে করবে। ছয়ের তিনেরটা দেখো কি বলছে, বলে দিয়েছে যে এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন একই রকম ভাবে এক্স মাইনাস ওয়াই, এটা বলে দিয়েছে। তোমাদের প্রমাণ করতে হবে যে এ এক্স প্লাস বি ওয়াই ভেরিয়েশন পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা তোমাদের প্রমাণ করতে। তাহলে সেম একই রকম ভাবে তোমরা করবে। এখান থেকে এই যে প্রথমে তোমরা যোগ ভাগ করবে সেম, এখান থেকে এত অব্দি তোমরা সেম করবে, প্রথম থেকে এই অবধি। তাহলে তোমরা কি পেয়ে যাবে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে ওয়ান আগের থেকে পেয়ে যাবে। এরকম ভাবে করবে আগের অঙ্কের মতন ভাবে। তাহলে এখান থেকে তোমরা কি পেয়ে যাবে, যে এক্স ইকুয়াল টু কিউ ওয়ান ইন্টু ওয়াই। আচ্ছা, এরপর তোমরা কি করবে, প্রথমে এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা লিখে তোমরা এখানে এক্স এর জায়গায় এক্স এর জায়গায় কে ওয়াইটা বসিয়ে দেবে। ঠিক আছে, আর বি ওয়াইটা যেমন আছে থাকবে। সেখান থেকে দেখবে তোমরা ওয়াই কেটে যাবে, একটা কনস্ট্যান্ট এসে যাবে, সেটাকে তোমরা আবার কে থ্রি ধরে নেবে। সেখান থেকে তোমরা বলতে পারবে যে এইটা ভেরিয়েশন। তোমরা এটা বাড়িতে চেষ্টা করো।
যদি না পাস পরের দিন আমাকে বলো। তোমরা এই যে এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে দেখবি কি আসে, তারপর তোমার পরবার বুঝতে পারে বসিয়ে দেওয়ার পর। নেক্সট ক্লাসে সময় ঠিক হয়ে আছে? গেছে। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই অবধি যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে বলো, না হলে তোমরা লিভ করে যাও। আমি পরের দিন আমার এরপর থেকে কন্টিনিউ করবো।